এই যে টেডি বিয়ার এগুলো আগে উপরের দিকে ছিল, এখন নিচে নামে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই গরমে আসলে প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, একদিন পরে একদিনও দিচ্ছি না। এখন আসলে ভিডিও দিতে একদম কেমন জানি অলসতা চলে আসছে। তো তবুও ভিডিও দিচ্ছি অনেক দিন পর। আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। এই যে প্রথমে শুরুতে চেরি দেখতে পেলেন, চেরি আসলে হয়তো এখন শেষের দিকে হতে পারে। তা হাজবেন্ড তো জানেই আমি চেরি অনেক পছন্দ করি, আমার ছেলে। সেজন্য একদম বক্স ভরে 5 বক্স নিয়ে আসছে আমাদের জন্য। তো যাই হোক, এপাশে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাক্কি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি তো অনেক খেলেন, এবারে এইভাবে করে একবার পাক্কি বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ খেতে অসাধারণ লাগে। কাচ্চি বিরিয়ানি চাইতেও কিন্তু টেস্ট কোনো অংশে কম না। তা আমি যেহেতু বাসায় তৈরি করছি, জাস্ট হুটহাট করে আমার যখন যেমন খেতে ইচ্ছে করে তখন আমি তৈরি করে ফেলি। তো সেজন্য কিছু ইনগ্রেডিয়েন্টস কমিয়ে দিয়েছি বা দিইনি, যেহেতু ছিল না। সেজন্য আপনারা যদি প্রিপারেশন নিয়ে তৈরি করেন তাহলে এখানে কিছু উপকরণ দিতে পারেন। তো আমি এখানে ছাগলের মাংস নিয়েছি, বড় বড় পিস করা, দেখতেই পেয়েছেন। এরপরে তার সাথে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটোগুলোকে একটু বড় সাইজ করে কেটে দিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন বাটা, টক দই, কিছুটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি আর মিষ্টি জিরা দিয়েছি। মিষ্টি জিরা দিলে বিরিয়ানির মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খান না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়েছি, এরপরে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন যেটা দিচ্ছি এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তা আমার বাসায় কিন্তু ঝালটা খুবই কম খাওয়া হয়, সেই জন্য আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। এরপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা দিব, মিক্স মশলা, মাংসের মশলা, তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে কিন্তু আমি সয়া সসও দিয়েছি। তো আমি প্রাণের মিট মশলাটা মানে খেয়ে থাকি আর কি। আপনারা চাইলে রাঁধুনিও দিতে পারেন, বাট আমার কাছে প্রাণেরটা খুবই ভালো লাগে। আর দ্বিতীয়ত এখানে কিন্তু রাঁধুনিটা পাওয়া যায় না, তো সেজন্য আর দেওয়া হয়নি আর কি। আর এই তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সেটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু একদম সব কিছু বন্ধ করে তারপর ভয়েস দিচ্ছি, তাও আবার কিচেনে এসে। তো প্রচণ্ড গরম। আসলে এই গরমের ভয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া কমিয়ে গেছে বা কমিয়ে দিয়েছি। ভয়েস ভিডিও এডিট করতে কিন্তু সাউন্ডের প্রয়োজন হয় না, এডিট করা যায় এসির ভেতরে বসে বসে। বাট ভয়েস দিতে গেলে কিন্তু সব কিছু স্টপ করে তারপর ভয়েস দিতে হয়। তো কি আর করা, ভয়েস দিতে আসলে খুবই কষ্ট। তাই তো আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিয়েছি, আর অল্প পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি ভাতের উপরে ডেকোরেশন করার জন্য। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে এরপরে রান্না করতে বসিয়ে দিব। তো আমি এখানে সরিষা বাটা দিতে ভুলে গেছি, সেজন্য দিয়ে দিলাম। আর দিচ্ছি বিরিয়ানি মশলা, নর্মাল বিরিয়ানি যে মশলাটা পাওয়া যায় সেটা দিলে হবে। তো এদিকে আরও একটা জিনিস, সেটা ওই যে বললাম আমি কিছুটা ইনগ্রেডিয়েন্টস দিইনি, সেটা নারকেল বাটা, বাদাম বাটা, আলু বোকরা, কিশমিশ। আপনারা যদি গেস্টদের জন্য তৈরি করেন, প্রিপারেশন নিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু এগুলো অ্যাড করতে পারেন। যখন মাংসটা হয়ে আসবে তখন অ্যাড করতে হবে আলু বোকরা, কিশমিশ এগুলো। আর নারকেল, বাদাম বাটা তো দিয়ে দিতে পারবেন সব কিছু উপকরণ মিক্স করার সময়। তো আমি যেহেতু আসলে গরমের সিজন, প্যানে আর রান্না করছি না, আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যানে করে রান্না করে নিতে পারেন। আর সবার বাসায় তো প্রেশার কুকার নাও থাকতে পারে, তো জাস্ট প্যানে করে রান্না করে নিতে পারেন।
তো এদিকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা যদি দাওয়াত প্রিপারেশনের জন্য যদি রান্না করেন বিরিয়ানিটা, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে রাতের দিকে সব কিছু মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এরপরে যখন রান্না করবেন তখন রান্না করে নেবেন, এতে করে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এগুলো দিয়ে প্রথমে কিন্তু কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু প্রেসার কুকারের যে ইয়াটা থাকে সেটা লাগাইনি, তো কষিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে রান্না করে নিব। তো যেহেতু ছাগলের মাংস বেশিক্ষণ কিন্তু লাগে না রান্না করতে, জাস্ট 25 মিনিটও হয়ে গেছে। 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এরপরে বাকি 20 মিনিট মতো রান্না করেছি। টোটাল 30 মিনিট লেগেছে, 25 মিনিট না, সরি। তো এরপরে আমি আলুও দিয়েছিলাম, 10 মিনিট রান্না করে নিয়েছি আলু দিয়ে। তারপরে কিন্তু আমি মাংসগুলো প্যানে নিয়ে এরপরে উপরের দিকে পেঁয়াজ বেরেস্তা, এরপরে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা ছিল না সেজন্য আর দেওয়া হয়নি। তারপরে উপরের দিকে ভাত দিয়ে দিয়েছি। চালটাকে আগ থেকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে বেশি না 80% মতো সেদ্ধ করে তারপর উপরের দিকে দিয়ে দিয়েছি। আর উপরের দিকে পেঁয়াজ বেরেস্তা, ঘি, এরপরে হচ্ছে রোজ ওয়াটার, কেওড়া জল, তারপরে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। তো এগুলো দিয়ে দমে দিয়েছি। আর এরই মধ্যখানে আর কি আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগে সেজন্য দেওয়া। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে খেতে। আর গরমের সিজনে কি বলবো, রান্নার ভিডিও তো দূরের কথা, কাজকর্মের ভিডিও করা তো দূরের কথা, রান্নাবান্নার ভিডিও করতে সহ খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এবছর গরমের পরিমাণটা এত বেশি পড়ছে, মানে কি বলবো, বলার ভাষাটা নাই। গরম তো পড়ছে হচ্ছে 48 ডিগ্রি 49 ডিগ্রি দেখাচ্ছে ওয়েদার কোর্টে, বাট ফিল হচ্ছে 53 ডিগ্রি 54 ডিগ্রি 56 ডিগ্রি পর্যন্ত ক্রস করছে। তো বুঝতেই পারছেন কতটা গরম। এসি সহ অফ হয়ে যাচ্ছে। তো কি আর করব, কিছুই করার নাই, যেহেতু গরমের দেশে আছি, সহ্য করতে হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো। তো রান্নাবান্না শেষ করে মলে গিয়েছিলাম। আর এখানে গরম মানে ঘোরাঘুরি করতে গেলে মলে যাওয়া হয়, সেক্ষেত্রে আর অন্য কোথাও যাওয়া হয় না। তো সেই ভিডিও একটু করে শেয়ার করব, যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি সেজন্য। তো যারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর যারা যারা লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিবেন। তো এটা তো শেয়ার করেছি মিষ্টির ভিডিও, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে এই মিষ্টি খেতে। যারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা মিষ্টির রেসিপিটা আমি শেষের দিকে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার ডিম অ্যাড করিনি বা বেকিং সোডাও অ্যাড করিনি, জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছিলাম। আর মিষ্টিটা কিন্তু আমি প্রায় 2 দিন নাকি 3 দিন রেখে খেয়েছি। মাশাআল্লাহ যেভাবে তৈরি করেছি সেভাবেই ছিল। তো রাতে হাঁটতে যাওয়ার কথা ছিল, বাট বাইরে বের হয়ে বুঝলাম হাঁটা সম্ভব না, সেই জন্য মলে গেছি। এখানে অনেকগুলো মাছ আনছে, সবগুলো বড় বড় রুই মাছ, ফ্রোজেন, সেজন্য নিচ্ছি না বেশি একদম। আমার থেকে ফ্রেশ মাছ ছাড়া ভালো লাগে না। এই যে একটা মাছ প্রায় 5-6 কেজির কমে না। এই যে এদিকে একটা আছে, অনেক বড়। পটেটো খাবার দিছি, শাকগুলো সব নষ্ট হয়ে গেছে একদম। কলমি শাক এগুলা, এখানে আরো অনেক রকমের শাক আছে, বাট সবগুলো একদম ইয়ে হয়ে গেছে। এখানে হচ্ছে সব ধরনের মশলা, সব ধরনের, সব অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, বাট রাঁধুনি নাই। রাঁধুনিটা একটু স্পাইসি মনে হয়, এখানে সেরকম চলে না, সে কারণে চাট একটা মশলা নিচ্ছি, নিয়ে নিছি অলরেডি। বিরিয়ানি মশলা, হ্যাঁ অনেক মশলা আছে, বাট যেটা খুঁজি সেটা পাই না, সেটা হচ্ছে রাঁধুনি। সানেরটাও ঠিক আছে, বাট রাঁধুনির ফ্লেভার একটু বেশি। চানা চাট, চিকেন মশলা, মুরগি বলে। আবার ইয়ারটাও দেখছি না, আচ্ছা ন্যাশনালেরটা আছে, ন্যাশনালের চাট আছে, মিট আছে, নিহারি মশলাও আছে।
এখানে হচ্ছে সবগুলা প্যাকেজিং কাচুরি একদম রেডি করা। তারপরে হচ্ছে সমোসা আছে, এই যে সমোসা, বেলপুরি রিয়া, এটা ভেতরের মেবি উপরের দিকে যেগুলো দেয় সেগুলাই হবে। আর এই যে এটার রেসিপি কিন্তু আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, দেওয়াই আছে, অনেক আগে দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যানানা চিপস। তো ব্যানানা চিপস কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমি সত্যি বলবো যেটা, সেটা হচ্ছে কলার চিপসের চাইতে যেটা মজা সেটা হচ্ছে পটেটোটা। পটেটো চিপস কিন্তু অনেক মজা, কলারটা না। আর এটা কি মনে হয় আমাদের দেশে খাজা যেটাকে বলা হয় সেটাই। তা আমি আসলে মিষ্টি খুবই কম খাই, সেজন্য নিচ্ছি না। আর এই যে পানিপুরির মধ্যে যে এটাকে কি বলে ভুলে গেছি, সানা রোস্টারি। এগুলো আসলে তৈরি করা তো খেতে আমার থেকে এতটা ভালো লাগে না। অনেকবার আগে নিয়ে গেছিলাম, বাট খাওয়া হয়নি, পরে দিয়ে অপচয় আর কি, নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এই যে টেডি বিয়ার, এগুলো আগে উপরের দিকে ছিল, এখন নিচে নামাই ফেলছে। রেডটা অনেক সুন্দর, সাইজে অনেক বড়। প্রাইস কত? 115 দেখাম। এটা বেশি সুন্দর। পাশে অনেকগুলো আছে, তোমার 3-4টা আছে। এটা আমি নিলাম না, নিলাই না আমি। নিও। যাই হচ্ছে একটার জন্য নিয়ে আসি অনেক কিছু। তো গেছিলাম শুধুমাত্র রোজ ওয়াটারের জন্য, বাট যখন মার্কেটে যায় আসলে তখন ইচ্ছে করে দেখে দেখে আরো অনেক কিছু কিনি। এরকম কিনতে অনেক কিছু আসলে হয়ে যায়। আর আমরা যেহেতু রাঁধুনি, তো কি বলবো, সেক্ষেত্রে কিচেনের মশলা বলেন বা কোনো কিছু দেখলে নিয়ে নিতে ইচ্ছে করে। গিয়েছিলাম শুধুমাত্র রোজ ওয়াটার আর হচ্ছে পিচ করলার জন্য। এই যে করলা, এই করলা অনেক দিন খুঁজছি, এখানে পাই নাই। তো অবশেষে মার্কেটেও গিয়ে খুঁজছিলাম, বাট তখন কিন্তু এগুলো ভালো ছিল না, আজকে মোটামুটি ছিল। তো সেখান থেকে দেখে বেছে তারপর নিয়ে আসছি। আর এখানে গরু মাংস আছে বাসায়, তো সেখান থেকে মূলা দিয়ে খাবো, সেজন্য আনা। এই যে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।